দিয়ে। আমরা যখন বান্ধবী ছিলাম না ছোটবেলায়, তখন কি করতাম জানেন? অ্যাসিড দিয়ে হাতের মধ্যে লিখতাম। তো অ্যাসিড তো আর সেই অ্যাসিড না, অ্যাসিডের গাছ। আপনারা কি জানেন? এই যে ধান ক্ষেত দেখতেছেন না, ধান ক্ষেতের এখানে অ্যাসিডের একটা গাছ পাওয়া যায়। ওই অ্যাসিডের পাতাগুলা ঘষলে হাতে হাতের উপরে দিলে যেভাবে দেবে ওভাবেই লেখা ওঠে। তো সেই অ্যাসিডের গাছ আপনারা দেখতে চান? সেই অ্যাসিডের গাছ এখন দেখাবো। আর কিভাবে হাতে দেওয়া যায় সেটাও দেখাবো। চলেন দেখি অ্যাসিডের গাছ। তো এখানে একটা অ্যাসিডের গাছ দেখলাম, এই যে অ্যাসিডের গাছ। এই যে এটা পাতা। এই যে এটা না অ্যাসিডের গাছ। তো এই অ্যাসিডের গাছ আপনারা চিনেন? এটা কিন্তু হাতে লাগানো যায়। এই যে একটা করে পাতা আছে না? এই একটা করে পাতা এটার পিছন পাটটা একটু ঘষা দিয়ে পরে এই যে হাতের মধ্যে লিখা, মানে হাতের মধ্যে বসালে হাতটা কি হয়? আস্তে আস্তে লাল হয়ে যায়। পরে পোড়া পোড়া একটা ভাব আসে হাতের মধ্যে। পরে ওই লেখাটা না থাকে। লেখাটা অনেক কয়দিন থাকে। থাকে। সত্যিই থাকে। তুই জানিস না? দে যে হাতের মধ্যে যে লেখা, হাতের পিছনটা, মানে এই পাতা আছে না, পাতার পিছন সাইডটা একটা কাঠি দিয়ে ডলা দিতে হয়। কাঠি দিয়ে ডলা দে, একটা কাঠি দে। আপনাদেরকে দেখাবো। আমরা ছোটবেলায় যখন এরকম বান্ধবী যখন হইতাম তখন এই এক একটা বান্ধবীর এক একটা করে অক্ষর লিখতাম হাতের মধ্যে এই পাতা দিয়ে। এখনকার বাচ্চারা এগুলো জানে না। আমরা যখন ছোটবেলায় খেলছি তখন এরকম করতাম, পুতুল বিনিময় করতাম, ওর কাছে ছেলে দিতাম, ওর কাছে মেয়ে দিতাম। আবার এরকম করে এই অ্যাসিড গাছ দিয়ে, অ্যাসিডের পাতা দিয়ে হাতের মধ্যে লিখতাম। সেই লেখাটা অনেক দিন থাকতো। তো চলেন দেখি হাতের মধ্যে কিভাবে অ্যাসিড পাতা দিয়ে নাম লেখা যায়। এই যে সেই অ্যাসিড গাছ। তো এখানে বসে বসে দেখাবো কিভাবে আমরা হাতের মধ্যে লেখা লিখতাম। তো এখানে দেখেন একটা করে পাতা নিয়ে, পরে এই পাতাটা আছে না, এই পাতাটা একটা কাঠি দিয়া পাতাটার উপরে একটু ঘষা দিলে কষ যে বের হয়, সেই কষগুলো আসলে এইভাবে দিয়া এভাবে মানে একটু ইয়ে করতে হয়। আমরা এগুলো আগে দিতাম, এগুলো দিয়ে হাতের মধ্যে লিখতাম, এক একটা বান্ধবীর অক্ষর লিখতাম এভাবে। মানে পাতাটা একদম ঘষা দিয়ে একদম কষ বের করে ফেলতাম, কেদো কেদো হয়ে যেত। পরে সেই পাতাটা দিয়ে হাতের মধ্যে রাখতাম, হাতের মধ্যে জ্বলতো পর্যন্ত। তো সেই পাতা থেকে একটা ঘ্রাণ ওঠে, ছোটোবেলার একটা ঘ্রাণ। এই যে এইভাবে পাতাটা এভাবে নষ্ট করে পরে এভাবে হাতের মধ্যে দিয়ে রাখতাম, মানে হাতটা জ্বলবে, জ্বলে আস্তে আস্তে পুড়ে পরে এক একটা করে অক্ষর উঠবে হাতের মধ্যে। যেভাবে দেবো ওভাবেই লেখা উঠবে। তো সেই লেখাটা না অনেক দিন থাকে। আমরা বান্ধবীরা মিলে যার যার হাতের মধ্যে এক একটা করে অক্ষর লিখতাম। তো এইভাবে পাতাটা ডলাই দেই, আপনাদেরকে দেখাবো একদম হাত যে পুড়ে যাবে সেটা পর্যন্ত দেখাবো। আমার ইউটিউবে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা খুব শখের চ্যানেল। এর আগে আমার একটা বড় চ্যানেল হারিয়ে গেছে, যারা আপনারা দেখছো জ্বলতেছে হাতে। যারা আপনারা নতুন আছেন আপনারা হয়তো জানেন না, আমার ইউটিউব চ্যানেলটা খুব শখের চ্যানেল, তো অবশ্যই একটু ফলো করবেন। তো এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু লাগিয়ে ফেলছি অ্যাসিডটা। এই যে এই যে টি লিখছি, মানে এভাবে না আমরা তখন যখন লিখতাম তখন একদম অক্ষর যেমন যে লেখে কি লেখে, তারপরে এ লেখে না, এরকমভাবে কাটতাম, কাইটা ব্লেডে পরে বসায়া দিতাম। তো সেভাবেই অক্ষর হইতো। তো আমি তো আপনাদেরকে দেখানোর জন্য হাতটা কিন্তু আমার জ্বলতেছে, দেখেন এই হাতটা এখানে জ্বলতেছে। যখন 10-15 মিনিট থাকবে তখন দেখবেন আমার হাতটা লাল হয়ে যাবে। যখন আর বেশি রাখবো একটু সরিষার তেলও করে দেব, পরে সেই তেলটা দেওয়ার পরে এই হাতটা, এই লেখাটা স্পষ্ট দেখা যাবে। পরে আস্তে আস্তে সেখানে কালো হয়ে যাবে। কালো হয়ে পরে আবার 2-1 মাস পরে না ঠিক হয়ে যায়, একলাই ঠিক হয়ে যায়। তো এরকম আমার হাতে কত লেখা ছিল। তো এই যে হাতটা জ্বলতেছে। তো আপনাদেরকে আমি পরে দেখাবো, যখন এরকম হবে তখন দেখাবো। তো সেই